প্রশ্ন করুন। অপূর্ব ভাই এবং ফারিনাপু দুজনের কাছে, যেহেতু ভ্যালেন্টাইন উপলক্ষে নাটকটি প্রকাশ মানে ফিল্মটি প্রকাশ পাচ্ছে, সেই ক্ষেত্রে ভ্যালেন্টাইন অর্থাৎ ভালোবাসা দিবস নিয়ে আপনাদের কাছে ছোট একটা প্রশ্ন, ভালোবাসা জাগতিক না আধ্যাত্মিক হওয়া উচিত বলে মনে করেন? আচ্ছা, যেটা হচ্ছে অবশ্যই ভালোবাসা জিনিসটা আধ্যাত্মিক। প্রথম কথা হচ্ছে একদমই আসলে আধ্যাত্মিক ব্যাপার। এটা কেন ভালোবাসাটা গ্রো করে, কি কারণে হয়, এই জিনিসটা যদি সবকিছু হিসাব করে বোঝা যায় তাহলে ওটা আসলে ভালোবাসা হয় না। তো ভালোবাসা জাগতিক কোনো কিছু না আমার কাছে মনে হয়। আমার কাছে মনে হয় পুরো বিষয়টাই কমপ্লিট একটা আধ্যাত্মিক বিষয়। যদি জাগতিক হয়ে থাকে সেক্ষেত্রে ভালোবাসা প্রকাশ পাবে কিভাবে? আপনার অপোজিট পাশের মানুষ কিভাবে বুঝবে, কিভাবে? আধ্যাত্মিকতার কারণে, ওটাকে যেটাকে আমরা বলি প্লাটোনিক লাভ, অথবা মানে টেলিপ্যাথি বলি না মাঝে মাঝে। এবং সিনেমাতে কিন্তু অনেক ধরনের দেখায়। আমরা অনেক সময় বিলিভ করি না জিনিসটা, যে একজনের কথা মনে পড়ছে, কেউ একজন মনে করছে, সেম টাইমে একই দুজন মানুষই তার কথা চিন্তা করছে, এরকম কিন্তু জিনিসটা ঘটে। এবং যারা যারা আছেন এরকম অনেক প্রমাণই আছে আর কি। যারা প্রেম করেছেন তারাও জানেন আর কি যে এরকম আধ্যাত্মিকতার অনেক প্রমাণ আছে আর কি। তো আমি বিলিভ করি, এটা আমার আমার অপিনিয়ন। ফারিন কিছু বলবে? এখানে আমার আপনার সাথে একটু ডিফারেন্স আছে মনে হয়। সেটা হচ্ছে ভালোবাসার অনুভূতিটা ঠিক আছে, মানে যেটাই বলি এটা একটা ইমোশন, শুরুতে আধ্যাত্মিক অনেক কিছু, কিন্তু একটা সময় যাওয়ার পরে আসলে জাগতিক বিষয়গুলো চলে আসে। তখন আমার মনে হয় ভালোবাসার রূপটা চেঞ্জ হয়। কেয়ার বলতে পারি, এক দায়িত্বশীলতা বলতে পারি, বা মানে কথা হচ্ছে যে একজন আরেকজনের পাশে থাকা বা সঙ্গ দেওয়া যে কোনো ব্যাপারে বিভিন্ন রূপে তখন আসলে সেগুলো চেঞ্জ হয়। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে কিছু ভালোবাসা প্রকাশ পায়, কিছু পায় না, বাট এটা কোনো মাপকাঠিতে আপনি ফেলতে পারবেন না জাগতিক বা আধ্যাত্মিক। এটা বিভিন্ন সময় বিভিন্ন রূপ বদলায়। ওকে, শেষ প্রশ্ন। হ্যাঁ বলুন। আমাদের শিমুল ভাই আছে, পরাগ ভাই আছে, ডক্টর আশিক ভাই আছে। তো এই হাউস হোল্ডের মাধ্যমে কি আপনার নতুন কোনো ক্যারেক্টার ইনভেন্ট হবে কিনা? আসলে এটা তো আগে থেকে আমি বলতে পারবো না যে আমার এই ক্যারেক্টারটা ইনভেন্ট হবে বা এই ক্যারেক্টারটা সুপারহিট হয়ে যাবে। ক্যারেক্টার ইনভেন্ট হয় তাহলে সেটা আগে যেমন দেখছি আমরা নোয়াখালী থেকে বেশিরভাগ, যেমন শিমুল ভাই ছিল, পরাগ ভাই ছিল নোয়াখালী, এখন কোন জেলা থেকে আপনি নিতে চাচ্ছেন? আসলে এইটা আসলে কোন ক্যারেক্টার আসলে হিট হবে বা কোন জেলা থেকে এগুলো আসলে আগে থেকে বলা যায় না, এটা আসলে হয়ে যায়। অনেক ধন্যবাদ। আমরা শেষ করি। সবার প্রতি কৃতজ্ঞতা। আপনারা আমাদের ভাইয়ের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে রোমান্টিক যে কোনো দৃশ্যে চোখটা খুব ইম্পর্টেন্ট। সো দ্য আই কন্ট্যাক্ট ওটা হোল্ড করাতে মাঝে মাঝে একটু ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য, বিকজ খুব ইন্টেন্স। থ্যাংক ইউ সো মাচ ফারিন। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এটা আপনারা মানে যারা বিনোদন সাংবাদিক আছেন প্রচুর শুটিং এ গেছেন, এবং আপনারা জানেন অনেক সময় যে আমরা খুব রোমান্টিক সিন করতে থেকে সামনে নায়িকাই থাকে না। হ্যাঁ, আমরা কিন্তু মানে ক্যামেরার সাথে আমরা বেসিক্যালি প্রেমটা করি আর কি। তো আমাদের যেটা করতে হয় যে কল্পনার একটা জগৎ আমরা আসলে তৈরি করে নিই, এটা প্রত্যেকটা অ্যাক্টরই তাই করি আমরা। এবং অধিকাংশ সময় কিন্তু দেখা যায় যে এমন একটা জায়গায় ক্যামেরাটা প্লেস করা যে নায়িকা ওখানে যে দাঁড়াবে ওই জায়গাটা পর্যন্ত নাই, তখন ওনাকে সরিয়ে দেওয়া হয়। সরিয়ে দেওয়ার পরে তারপর আমরা কল্পনা করে করে সেই রোমান্টিক দৃশ্যগুলো করতে থাকি। তো যারা আসলে প্রকাশ করবে তাদের জন্য আপনি সাথে আর কি এমন একটা অ্যাপ্রোচ করতে এইটা হয় কি, শিখিয়ে পড়িয়ে দেওয়ার কিছু নাই। মানে যদি ট্রু লাভ প্রকাশ করতে হয়, মনের ভিতরে যেটা আছে সেটা আসলে মানে সেটাই আসলে করা উচিত। এবং প্রত্যেকটা ভালোবাসা ইউনিক, প্রত্যেকটা সম্পর্ক ইউনিক। তো ইউনিকনেস থাকুক, মানে অ্যাটলিস্ট মানে এমন কোনো কিছু একটা দেখিয়ে দেওয়া, এবং সেটা মানে সেটা দেখে শিখে কপি করে, হ্যাঁ, এবং ওটা করব মানে ওটা হচ্ছে, হ্যাঁ ঠিক বলেছে যে ওটা করবো, ওটা হাউস উইট দেখে তারপরে পরের বছর ইনশাল্লাহ
আল্লাহর নাম নিয়ে প্রপোজ করবে তারা। আচ্ছা, আমরা শেষ একটা প্রশ্ন নেব, শেষ প্রশ্ন, এই যে বক্তব্য করবে, আর কোনো প্রশ্ন নাই? আর ঠিক আছে, আর দুইটা প্রশ্ন নেব, তিনটা, 1 2 3, এরপর শেষ। এর আগে ভাই আপনার অনেকগুলো নাটক আমাদের দেখার সুযোগ হয়েছে, অডিয়েন্স দেখছে, পিছনের ব্যাকগ্রাউন্ড আপনি সব মিলায় মানে হাউস সুইট নামটা তো রিলিজ হওয়ার পরে গল্পটা যেহেতু আপনারা আগে থেকে জানেন, ডায়াবেটিক্স হওয়ার কোনো সম্ভাবনা আছে যেহেতু খুব মিষ্টি একটা ব্যাপার। প্রথমে আপনার একটা ভ্রান্ত ধারণা আমি ভঙ্গ করি যে মিষ্টি খেলে ডায়াবেটিস হয় না। এটা হচ্ছে ইনসুলিনের কারণে হয়। তো ইনসুলিনের অভাব যার ডায়াবেটিস আছে তার মিষ্টি খেলে ডায়াবেটিসের পরিমাণ বাড়বে। হ্যাঁ, সেটা এখন কথা হচ্ছে যে এই মিষ্টি তো সেই মিষ্টি না, এটা শরীরের জন্য ক্ষতিকর না, এটা হচ্ছে ডোপামিন হ্রাস হতে পারে, সেটার কারণে আপনার মনে আনন্দের উদ্রেক হতে পারে। খুব মেডিকেল কথা বলে ফেললাম অনেক। আচ্ছা, এইখান থেকে আমি করব অমি ভাইয়ের কাছে একটু প্রশ্ন, যে কিছুদিন আগে বঙ্গ থেকে ব্ল্যাক মানে ওয়েব সিরিজের ঘোষণা দিয়েছেন।